সড়ক দুর্ঘটনায় শিক্ষকের মৃত্যুতে চাঞ্চল্য বেলডাঙ্গায়। ঘটনাটি ঘটেছে আজ বিকেল 4টা নাগাদ মুর্শিদাবাদ জেলার অন্তর্গত বেলডাঙ্গা থানার ভাবটা নেতাজি হাই স্কুল সংলগ্ন জাতীয় সড়কে। স্থানীয় সূত্রে জানা যায়, তিনি বিশুরপুকুর হাই স্কুলের স্কুল শিক্ষক ছিলেন। আজ স্কুল থেকে বাড়ি ফেরার পথে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। নাম নগেন সরকার, বয়স 42। তিনি বিশুরপুকুর হাই স্কুলের কলা বিভাগের শিক্ষক ছিলেন। বাড়ি সারগাছি আশ্রমের কাছে। স্থানীয়দের দাবি, রাস্তার কাজ খুব ধীরগতিতে চলছে এবং গোটা রাস্তায় বালি উঠছে, ফলে এই দুর্ঘটনাটি ঘটেছে। তড়িঘড়ি বেলডাঙ্গা থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন। ঘটনাটা ঘটা বলতে গেলে আমি তো ছিলাম না এখানে স্পটে। যা হোক, বাড়ি থেকে আওয়াজ পেলাম, আমার সামনেই বাড়ি থেকে আওয়াজ পেলাম, একটা জোরে খুব আওয়াজ হলো। সেই আওয়াজটা শুনে আমি যখন জানলা দিয়ে দেখলাম যে একটা লোক এখানে পড়ে আছে এবং সে মনে হলো যে স্পট ডেথ হয়ে গেছে। এবার যতটুকু বোঝা যাচ্ছে, এখানে যেহেতু রাস্তার কাজ হচ্ছে, এক সাইডে যে রাস্তা সেই রাস্তাটা বন্ধ ছিল এবং যে বাইকওয়ালা যার মৃত্যু হয়েছে সে এই মেন রাস্তা দিয়ে যাওয়ার সময় কোনো একটা গাড়ি ওকে চেপে দিয়ে ফেলে দিয়েছিল এবং তারপরে মাথার উপর দিয়ে গাড়িটা চলে। উনি কি বেলডাঙ্গা থেকে এদিকে আসছিল? হ্যাঁ, বেলডাঙ্গা থেকে ও যতদূর জানা যাচ্ছে বিশুপুকুর হাই স্কুলের উনি একজন শিক্ষক, নাম মনে হয় খগেন এবং বাড়ি হচ্ছে সারগাছি। উনি বেলডাঙ্গা থেকে বাড়ির দিকে যাচ্ছিল, স্কুল থেকে বাড়ি আসছিল হয়তো। আচ্ছা, এই যে এত দুর্ঘটনা, এটা নিয়ে আপনি কি বলবেন? রোডে এত দুর্ঘটনাটা কি বলবেন? এই যে আমাদের ট্রাফিক সিস্টেম এবং এই যে রাস্তার কাজ হচ্ছে, রাস্তার কাজগুলো যদি সিস্টেমেটিক হইতে হয় ভালোভাবে এবং ট্রাফিক যে থানা থেকে যে দায়িত্ব আছে সেটা যদি ঠিকঠাকভাবে পালন করা হয়, মনে হয় না যে এরকমভাবে আমাদের অ্যাক্সিডেন্ট হবে। খুব অ্যাক্সিডেন্ট হচ্ছে, আমাদের এই এলাকাটা অ্যাক্সিডেন্ট প্রবণ হয়ে গেছে। রাস্তায় এই যে প্রচণ্ড ধুলো, এটাও কি একটা মেন কারণ বলতে পারেন? হ্যাঁ, সেটাও বলতে পারেন আপনি, যে খুব প্রচণ্ড ধুলো উঠছে এবং বাইক যারা চালাচ্ছে তাদের ক্ষেত্রে হেলমেটের ভেতর দিয়ে ধুলো ঢুকে যাচ্ছে, চোখের ক্ষেত্রে দেখতে অসুবিধা হচ্ছে, যারা কম দেখতে পায় তাদের জন্য। যে আপনার নাম এবং পরিচয়টা একটু বলবেন। আমার নাম মোহাম্মদ শামিনুল হক, আমার বাড়ি এই যেখানে অ্যাক্সিডেন্ট হচ্ছে তার সামনেই বাড়ি। এই জায়গাটার নাম কি? এই নেতাজি হাই স্কুল হলো। আমরা তো চোখে দেখেনি, যা হোক অ্যাক্সিডেন্টটা এখানে যে এখনই হলো স্পট ডেট। উনি নাকি শিক্ষক, সারগাছি বাড়ি। হ্যাঁ, তা লরির সঙ্গে ধাক্কা লেগে উনি পড়ে যায়, ঝুলেতে মারা যায়, উপর দিয়ে চাকা চলে যায়। আচ্ছা, ওনার নাম ঠিকানা কি পাওয়া গিয়েছে? ওনার নাম যতক্ষণ আমি শুনলাম খগেন বিশ কি নাম। হ্যাঁ, স্কুলের শিক্ষক, সারগাছি বাড়ি। সারগাছি বাড়ি। হ্যাঁ। আচ্ছা, এত যে দুর্ঘটনা, কারণ হচ্ছে এই যে রাস্তা জ্যাম আর রাস্তার কাজ চলছে, এর জন্যে দায়ী। কারণ রাস্তা তো কাজ ঠিকভাবে হচ্ছে না, এদের মাটি পড়ে আছে। আপনার এই যে কাজ, এদের খাত খুঁড়ে রেখে দিয়েছে। হ্যাঁ, কোনো কাজের কোনো এদের নাই দ্রুত গতিতে কোনো কাজই চলছে না। কাজে একদম আমরা বলবো যে এই রাস্তার জন্য অ্যাক্সিডেন্টগুলো হচ্ছে। রাস্তাটা তো ছোট, উনি তো রাস্তাতে সাইড দিয়ে যাবে, সে রাস্তা তো পাচ্ছে না, রাস্তা তো নেই। তারপরে এই যে এটা ধুলোটাও কারণ মনে বলছে? হ্যাঁ, অবশ্যই মাটি ফেলে ঢিপ রেখে দিয়েছে। আমরা এর আগে বলেছি, এই দেখেন হ্যাঁ, কতটা মাটি সব পড়ে আছে, এই মাটির জন্য তো দায়ী। এই রাস্তাটা যদি মাটি না থাকে তোমার নাম এবং পরিচয় বলো। আমার নাম মোহাম্মদ ইয়ামিন শেখ, আমি নেতাজি বাড়ি, নেতাজি হাই স্কুলের মোড়, গঙ্গাপুর বাড়ি। আমি একজন ব্যবসায়ী, নেতাজি মোড়ে।